তারা স্বাধীন বিচার ব্যবস্থাকে প্রতিষ্ঠার জন্য যে সুপ্রিম কোর্টের সচিবালয় সেইটাকে বাতিল করে দিয়ে আবার বলছে আইনের শাসন চালু রাখবে এবং বিচার ব্যবস্থাকে স্বাধীন করবে। এই যে দ্বিমুখী যে নীতি এই সরকার অবলম্বন করছে, তাদের কাছে আমরা কোনো দাবি করে আমরা মনে করছি যে এটা দাবি করা আর না করা একই ব্যবস্থা। অনেকে অনেক কথা বলেছে যে অপোজিশন একটা উইক, দুর্বল, কথা বলতে পারে না। আপনারা দেখবেন অনলাইনে সব কম্পাইল করে কালেকশন করে দেখবেন যে তারা প্রত্যেকটা ইম্পর্টেন্ট জায়গাতে ভূমিকা রেখেছে, কথা বলেছে। এবং যে বাজেট অধিবেশন হবে সেটা যদি ইফেক্টিভ হয়, ল এবং জুডিশিয়ারি এটাতে গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট অফ দ্য বাজেট, সেটা ওনাদের মাধ্যমে পার্লামেন্টে অবশ্যই প্লেস করা উচিত। আমাদের এই বিচার ব্যবস্থাকে সুদৃঢ় করতে হলে, স্বাধীন করতে হলে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা স্পষ্টভাবে জানিয়ে চাই আমাদের এই বিচার ব্যবস্থাকে আধুনিকায়ন করা এবং ডিজিটালাইজেশন করা আমাদের এখন সময়ের দাবি। ই কোর্ট চালু করা, ডিজিটাল এভিডেন্সগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করা, এগুলোর মূলে প্রয়োজন হলো বাজেট। আমরা দাবি করব যে আমাদের এই বাজেটে বিচার ব্যবস্থার জন্য আরও যেন বাড়িয়ে দেওয়া হয় এবং প্রত্যেকটি খাত উল্লেখ করে আমরা যেন দেখতে পাই যে বিচার ব্যবস্থাকে মূল্যায়ন করা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে। তাহলেই আমাদের এই বিচার ব্যবস্থা স্বাধীন এবং একটা ভিত্তির উপরে দাঁড়াতে পারবে। আর এই দেশ সভ্য তখনই হবে যখন সুষ্ঠু বিচার ব্যবস্থা কায়েম থাকবে। বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন বৃদ্ধি, এ ব্যাপারে আমাদের জনাব সাইফুর রহমান ভাই উনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো আমি মনে করি যে বেতন স্কিম আছে এখন জিপি, পিপি, ওই সার্ভিস, লোয়ার জুডিশিয়ারিতে এবং হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল অফিস, এখানে 2030-এর মধ্যে বেতন কাঠামো তাদের 3 গুণ বৃদ্ধি করা উচিত। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। বর্তমানে যা আছে এটা ইমিডিয়েটলি ইট শুড বি ইনক্রিজড, মানে 3 টাইমস আর কি, হায়ার দেন দ্য প্রেজেন্ট স্কিম।